মাথায়? না আমি বেশি চুল আলাবার চাইছিলাম তো আব্বার কাছে, কিন্তু আব্বা ফর্সা নিয়ে আসছে, শুধু চুল নিয়ে আসছে না, তুমি পুরো গাল খাইছো। আপনি অনেক ভালো, আপনি অনেক ভদ্র, পৃথিবীর যে কোনো মেয়ে আপনাকে পেয়ে একটা লেভেলের খুশিই হবে, নিজেকে ভাগ্যবতী মনে করবে, কিন্তু আমার সাথে জিনিসটা সম্ভব না। আপনার সমস্যা মানে আপনি কি মানে ব্যক্তিগতভাবে আমাকে পছন্দ করেন না? মানে কি আমি কি আপনার চোখে অপছন্দের একজন মানুষ? না না, ব্যাপারটা একদমই তা না। আমি আপনাকে পছন্দ করব না কেন? আমি তো বললাম যে আপনি অনেক ভালো, ভদ্র, আমি আপনাকে পছন্দও করি। তাহলে সমস্যা কোথায়? প্রবলেমটা হচ্ছে আমার লাইফটা যে আশেপাশে 8-10টা মেয়ের মতো অত নর্মাল না। আমি চাইলেই যে কোনো ডিসিশন নিতে পারি না, যেটা অন্য 8-10টা মেয়ে খুব ইজিলি নিতে পারে। আমি বুঝতে পেরেছি আপনি আমার সঙ্গে ফান করছেন। না, আমি আপনার সাথে একদমই ফান করছি না, আই এম ভেরি সিরিয়াস। ফান করলে তো আমি আপনাকে এখানে নিয়ে আসতাম না। কি প্রবলেম? দেখেন, আমি আপনাকে সত্যি সত্যি বলি, আমি মেন্টালি আনস্টেবল। আমি বছরের কিছু সময় মেন্টালি ইমব্যালেন্স থাকি, মানে পাগল থাকি, আর কিছু সময় আমি ঠিক থাকি। আপনি না আমার সাথে ফান করছেন, আমি সব বুঝতে পারছি। না, আমি একদমই আপনার সাথে ফান করছি না। আমার লাইফের সবচেয়ে করুণ সত্য যদি আপনার কাছে ফান মনে হয়, আই এম ভেরি সরি, কিন্তু আমি ফান করছি না। এটা হয়, মানুষ অর্ধেক পাগল থাকে এক বছরে, আরেক অর্ধেক পাগল থাকে না, এটা হয় বলেন? এটা আমার ভাগ্য বলে দিতে পারেন, কিন্তু এটাই সত্যি। এই জন্যই আমি কারোর সাথে এভাবে করে জড়াতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম যে আপনি বছরের অর্ধেক পাগল থাকেন, অর্ধেক ভালো থাকেন। আমি মানে সব জেনে শুনি আপনাকে বিয়ে করতে চাই। সমস্যা আছে আপনার? এটা বলা যতটা সহজ, করা ততটা সহজ না। এই যে এখন বলছেন না, ভালোবাসা কোন টাইমে যে সুন্দর করে দরজা দিয়ে পালিয়ে যাবে আপনি টেরও পাবেন না। ভালোবাসা দরজা দিয়ে পালায়, আবার এটাও সত্য কোনো কোনো ভালোবাসা ভেন্টিলেটর থেকে পালিয়ে যায়। আমার মনের ভেন্টিলেটর আপনি আছেন, ইনশাল্লাহ আপনাকে আমি পালাতে দেবো না। দিস ইজ মাই কমিটমেন্ট। কমিটমেন্ট করাটা অনেক সহজ, টিকিয়ে রাখাটা অত সহজ না। ওকে, লেটস ট্রাই। আমি আমার কমিটমেন্ট রাখতে পারি কি পারি না। ওই ঘুমটা দিয়ে বসে থাকলে চলবে? বাসর ঘরে এভাবে ঘুমটা দিয়ে থাকলে চলবে? আবার দুষ্টুমি দুষ্টুমি না? কি আমি জানতাম একটা সুন্দর বড় বেশি তুমি আমার এই দুষ্টুমি করে না। তুমি এভাবে বৃষ্টি দিয়েছো কেন? কি কাপড় পরবো কেন? আমি দেখি সুন্দর লাল রঙের কাপড় পরছি, তুমি লাল রঙের কাপড় পরো না কেন? পাতা কাপড় পরছো কেন? খুলো দেখি, খুলো। চুল কম কেন মাথায়? না আমি বেশি চুল আলাবার চাইছিলাম তো আব্বার কাছে, কিন্তু আব্বা ফর্সা নিয়ে আসছে, শুধু চুল নিয়ে আসছে না, তুমি পুরো গাল খাইছো আমার মতো। দেখো আমার গাল এরকম, আমার গাল এরকম। আজকে আমার বিয়ে হয়েছে, আমার জামাই আমার বরাতকে আমার পার পড়ে গেছে।
একটা পাগলকে নিয়ে তো ঘর করা সম্ভব না। এটা তুমি কি বলো মা? ওদের মেয়ে যে পাগল আমাদেরকে বলেছে। মৌ আমাকে সব বলছে মা, কিন্তু আমি ওর কথা প্রথম বিশ্বাস করিনি। সে তো কোনো অন্যায় করে নাই, আমি সব জানি। আমি বিশ্বাস করিনি, সেটা আমার বোকামি। সবচেয়ে বড় কথা কি মা জানো, ওর সাথে আমি একটা কমিটমেন্টে আটকে গেছি। মা, ওকে আমি ভালোবাসি বলে যে আমি ডিভোর্স দেবো না তা কিন্তু না। আমি আমার কমিটমেন্টের জায়গাটা অটুট রাখতে চাই, সেই কারণে আমি কোনোদিন ওকে ডিভোর্স দেবো না। আর মানুষ চাইলে পারে না এমন কোনো কাজ নেই, কারণ চিকিৎসা বিজ্ঞান এখন অনেক এগিয়েছে মা। ওকে আমি অবশ্যই সুস্থ করে তুলবো মা।